আপনাদের জন্য পারফেক্ট এবং ঝরঝরে একটা জর্দা সেমাই নিয়ে হাজির হয়ে গেলাম। তো জর্দা সেমাই তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে সবারটা পারফেক্টও হয় না আর ঝরঝরেও হয় না। এই টিপসগুলো ফলো করে যদি আপনি এই জর্দা সেমাইটা রান্না করেন তাহলে আপনার সেমাই হবে একদম পারফেক্ট ঝরঝরে এবং খুবই টেস্টি, একটার সাথে আরেকটা লেগে থাকবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই রেসিপিটি। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি এখানে কুলসন সেমাই নিয়ে নিয়েছি। তো শুকনো কড়াই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেমাইগুলো একটু ভেঙে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, একটা দারচিনি ছোট আর একটা এলাচ, আর এখানে আমি 3 চামচ ঘি ইউজ করেছি। এখন সুন্দর করে আমি একদম লাল লাল করে ভেজে নিব। এই দেখুন, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা আমি মিষ্টি খাবারে ইউজ করি, আপনাদের ভালো না লাগলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে, লবণ না দিলে মনে হয় যে মিষ্টিটা মিষ্টি লাগছে না, কেমন পানসে পানসে লাগছে। তো এটা খুব বেশি মানে সুন্দর করে ভেজে নিতে হবে। এই ভাজাটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে আপনার সেমাই মানে ঝরঝরে হবে। তো এরকম লাল লাল যখন হয়ে গেল তখন আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করবেন, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। তো এই চিনিটা যখন একটু ভাজা ভাজা হবে তখনই আমি এখানে অ্যাড করে দিব একটু কিশমিশ। এই কিশমিশটা দিলে মানে সেমাইটা খেতে খুবই ভালো লাগে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, দিলে ভালো লাগবে খেতে। আর যারা কিশমিশ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। খুব সুন্দর করে ভেজে নিতে হবে চিনি দেওয়ার পরে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এইখানে নারিকেল কুড়ানো। তো নারিকেল কুড়াটা দিলে সেমাইটা খেতে ভালো লাগে। অনেকে জর্দা সেমাই নারিকেল ইউজ করে না, তো নারিকেলটা দিলে ভালোই লাগে খেতে। আপনাদের যাদের ভালো না লাগে তারা না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে আমি দিয়ে দিলাম এখানে গরম পানি। প্রথমে আমি 1 কাপ পানি দিলাম, তারপরে আমি পরিমাণ বুঝে যদি প্রয়োজন হয় আর একটু দিব। আপনারা আপনাদের মানে বুঝে দিবেন যে কতটুকু লাগবে। এখানে আপনারা কিন্তু লিকুইড দুধ ইউজ করতে পারেন, আমি এখানে গরম পানি দিলাম। তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, তো আমি আর একটু মানে 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে মানে সেমাইটা সিদ্ধ করে নিতে হবে। আর এই নাড়াচাড়ার মধ্যেই কিন্তু সেমাইটা হয়ে যাবে, এইভাবে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, মানে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে থেকে লেগে যাবে এবং একটা পোড়া পোড়া গন্ধ আসবে, সেমাইটা খেতে ভালো লাগবে না। এটা নাড়াচাড়া করে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, নাড়াচাড়া করে এটা আপনার রান্না করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম আমি কাঠবাদাম কুচি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। এখন চুলায় আছে, ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে, কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি আরেকটু নারকেল কোড়ানো দিয়ে দিলাম, খেতে ভালো লাগে।